আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুন ও ভালো থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি কুমড়োর চোকলা নিয়ে। আমি মিষ্টি কুমড়ো ভালো করে এই চোকলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি আজকে মিষ্টি কুমড়োর চোকলা ভর্তা করব। তো আমি এখন মিষ্টি কুমড়োর চুলা অলরেডি আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি এখন পানি দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আস্ত কোয়া দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আপুরা দেখুন, মিষ্টি কুমড়োর চোকলাগুলো সিদ্ধ হয়ে আসতেছে প্রায়, আর একটু লাগবে সিদ্ধ হতে। তা আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম, একসঙ্গে সব সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন সিদ্ধ করে নেওয়ার পরে আমি তারপরে ভর্তা করব। আপুরা দেখুন, মিষ্টি কুমড়োর চোকলা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব, নিয়ে শুকনা মরিচ তেলে ভেজে তারপর আমি ভর্তা করব। আপুরা মিষ্টি কুমড়োর চোকলা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আসলাম। এই দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ভর্তা করব। তো এর জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নেব, নিয়ে একটু মুথে নেব। শুকনা মরিচ মুথে নিলাম। এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে অনেক টেস্টি হয় ভর্তাটা খেতে। পেঁয়াজ মরিচ মুথে নিলাম। এখন আমি এখানে শুকনা মরিচ চোকলা মিষ্টি কুমড়োর সিদ্ধ করা চোকলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে রসুনও সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে। আমি সবগুলো এখানে দিয়ে দেবো এবং ধনিয়া পাতাও আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একসঙ্গে এইভাবে হাতে আমি ভর্তাটা করে নেব। তো আপুরা, মিষ্টি কুমড়োর চোকলার ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর বাসায় একবার হলেও এইভাবে আমার ভিডিওটা দেখে আপনারা ভর্তা করে খেয়ে দেখুন। হাতে ভর্তা করানো খুবই মজা লাগে এবং খেতেও টেস্টি হয়। তো আপনারা, আমি এখন দেখুন ভর্তাটা একদম মিহিন হয়ে আসছে। আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা বাসায় এভাবে মিষ্টি কুমড়োর চোকলা ফেলে না দিয়ে সিদ্ধ করে, রসুনটাও সিদ্ধ করবেন এবং ওর মধ্যে একটু ধনিয়া পাতা সিদ্ধ করবেন, আর শুকনো মরিচটা তেলে ভেজে নেবেন এবং পেঁয়াজটাও কাঁচা রাখবেন। এইভাবে ভর্তা করে খেয়ে দেখুন, অনেক মজা হবে, খেতেও টেস্টি হবে ভর্তাটা। তো হয়ে আসছে পুরো ভর্তাটা হয়ে গেল। মিষ্টি কুমড়োর চোকলার
ভর্তা। তো আপুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।